কিন্তু আজকে ভেতরে দিলেটা ভালো না, অনেক ভালো, অনেক না খাইলেই মিস। এই গুনে গুনে তো 7টা নেওয়া হয়েছে। আমরা কি 7 জন আছি এখানে? না না, এর মধ্যে কি কি দেন মামা? কালার কাটা না, কালার আটা আর আপনারা আপনারা ডায়েট করছেন, আবার মিষ্টি খাবেন? মিষ্টি খেলে কিছু হবে না, ডায়েট হয়ে যাবে। আমরা তো দেখি খালি কেক বানাই। বিদায়, চলে গেলাম। চলো চলো আপু, চলো। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা শুরু করলাম স্কুল থেকে। স্কুলে পল্লবকে রেখে এখানে পরকবাবুর স্কুলে আসছি। এখানে আমাদের 3 ঘন্টা প্রতিদিনই বসে থাকতে হয়। আর আজকে অনেক প্রচণ্ড গরম, যে যেটা পারছে সেটা নিয়ে বাতাস করছে, কেউ ব্যাগ নিয়ে, কেউ খাতা নিয়ে। এখানে বসে থাকতে থাকতে ভাবিরা আবার বলছে যে বাইরে একটু যাবে, সিঙ্গাড়া খাবে। স্কুলের গেটে সিঙ্গাড়ার দোকান, আমরা চলে আসলাম, সিঙ্গাড়া খাচ্ছি এখানে। সবাই খুব মজা করে সিঙ্গাড়া খাচ্ছে। সিঙ্গাড়াও গরম, আবহাওয়াটাও গরম, সবাই খাচ্ছে খুব মজা করে, দেখতে পাচ্ছি। আমি খাচ্ছি না, আমি ভিডিও করছি, এর জন্য খেতে পারছি না। ওরা আমাকে বারবার খাওয়ার কথা বলছে, কিন্তু আমার এটা ভিডিও করতে ভালো লাগছে। আমি কারো অনুমতি ছাড়া ভিডিও করি না কখনো, কিন্তু আজকে ভাবিরা আমাকে নিজে থেকেই বলছে ভিডিও করার জন্য, এই জন্য ভিডিও করছি। এখানকার সিঙ্গাড়াগুলো অনেক মজা, আমরা মাঝে মাঝেই খাই এখানকার সিঙ্গাড়া। কিন্তু আজকে ভেতরে দিলেটা ভালো না, অনেক ভালো, অনেক না খাইলেই মিস। সবাই খুব মজা করে খাচ্ছে, আমার দেখে খুব ভালো লাগছে। ভাবিরা সবাই খাচ্ছে। এখানকার পুরিটা অনেক মজা, কালাইয়ের আটা দিয়ে পুরি তৈরি করে মামা। এখানে যে কালাইয়ের আটার পুরি পাওয়া যায়, আমি কখনো আগে জানতামও না, আমি কখনো খাইও নি কালাইয়ের আটার পুরি। এখানে বাবুকে স্কুলে ভর্তি করার পরে এখানে দেখছি প্রথম কালাইয়ের আটার পুরি, আমার খুব মজা লাগছে। এই ভাবিকে জিজ্ঞেস করি না, ভাবি কালাই রুটির সঙ্গে যে ভর্তাটা দেওয়া হয় মরিচের, সেই ভর্তাটা এখানে পুরির সঙ্গেও দেওয়া হয়, এজন্য কিছুটা কালাই রুটির মতোই লাগে পুরিটা খেতে। এই যে এখানে সেই ভর্তাটা, এটা হচ্ছে কালাই রুটির সঙ্গে যেটা খাওয়া হয়, সেই ভর্তাটা এখানে পুরির সঙ্গে দেওয়া হয়, এজন্য পুরিটা খেতে অনেক মজা হয়। আমাকে সবাই খেতে বলছে, কিন্তু আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত। আমার মনে হচ্ছে খাওয়ার চেয়ে আমার এটাই বেশি আনন্দ হচ্ছে, ভিডিও করাটা, কারণ সবার অনুমতি পাই না, আজকে অনুমতি পেয়েছি, এজন্য ভিডিও করতে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে খাওয়াচ্ছে, এটাই বেশি মজা পাচ্ছি আমি। এই গুনে গুনে তো 7টা নেওয়া হয়েছে। আমরা কি 7 জন আছি এখানে? না না, তারপর মামার কাছে গেলাম, মামা কিভাবে পুরি বানায় একটু তার এক ভিডিও করি। হ্যাঁ দিব তো। এর মধ্যে কি কি দেন মামা? কালার কাটা না, কালার আটা আর রুলি আটা, আর এই যে এখানে আছে আলু। এরকম কিন্তু আমি আর আগে কখনো মানে কোনো জায়গায় কালার আটার পুরি খাইনি, এবারই মানে আপনার এখানে প্রথম খাচ্ছি তাই কালার আটা। আসলে তাই, আমি কোনো জায়গায় খাইনি কালার আটার পুরি। আর এক ভাবি হাত ধুচ্ছে এবার। আমাদের খাওয়া শেষ, এবার আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু স্কুল ছুটি হইতে এখনো অনেক দেরি, এই জন্য ভাবছি আমরা আর এখন ভিতরে ঢুকবো না, একটু বাইরে দেখি কোথায় ঠান্ডা আবহাওয়া পাওয়া যায়, সেখানে একটু যাওয়া যাক। কোথায় যাবে এখন? দেখি কোথায় যাওয়া যায়। চা খাইতে না কোথায়? চায়ের নেশা নাই আমার। এদিকে আর টাকা পয়সা নিয়ে হয়ে গেল, টাকা পয়সা নিয়ে হিসাব নিকাশ চলছে। দিতে হবে না টাকা। এই যে ছাতি আলী ভাবি আমাদের, আমাদের ছাতি আলী ভাবি। পাশে একটা মার্কেট আছে, দেখি ওখানে যাব ভাবছি। এই আমাকে নাও, তোমরা আমাকেও নাও। আমি তো বলি দাম করে আসি না, আমিও তো এগুলো পড়ি। ভেতরে ঢোকার পর একটু শান্তি পেলাম, এসি যেহেতু, এখানে কিছুক্ষণ থাকলে ভালো লাগবে। আমাদের আর কি উদ্দেশ্য কেনাকাটা, সেটা তো না, আমরা একটু দেখতে আসছি,
আর জাস্ট এসির বাতাস খেতে আসছি, কারণ বাইরে থাকা যাচ্ছে না, এত গরম এত গরম। তাই আমরা ভাবলাম একটু মার্কেটের মধ্যে ঢুকি। এছাড়া দেখাও যাবে নতুন কোনো কালেকশন আসছে নাকি, এক ইয়েতে দুই কাজই হয়ে যাবে, দেখাটাও হবে, আমাদের একটু স্বস্তি ঠান্ডা পরিবেশে থাকাটাও হবে, কারণ এত গরম বাইরে আর থাকতে পারছি না। এই জন্য ঢুকলাম ভিতরে, কিছুক্ষণ আমরা একটু দেখি কি কি আসছে, নতুন কিছু আসছে নাকি। প্লাজোগুলা এখানে আছে, প্লাজোগুলা ভালোই লাগছে, ভাবিরা এই জন্য সবাই দেখছে নেওয়া যায় কিনা। কেনাকাটা না করলে তো আর বেশিক্ষণ থাকা যায় না মার্কেটের ভিতরে, এই জন্য আমরা ধীরে ধীরে বের হয়ে যাচ্ছি। এই তো বের হয়ে যাচ্ছি, বাইরে বের হওয়ার সাথে সাথে মনে হচ্ছে আবার আগুনে ঝাঁপ দিলাম। প্রচন্ড গরম, দেখি কোথায় ঠান্ডা পাওয়া যায়, ঠান্ডা জায়গা খুঁজে বেড়াচ্ছি আমরা। এখন কোথায় যাওয়া হচ্ছে? রানার মিষ্টি খেতে যাওয়া। রানার মিষ্টি আমি খাবো না বাবা। আপনারা ডায়েট করছেন, আবার মিষ্টি খাবেন? মিষ্টি খেলে কিছু হবে না, ডায়েট হয়ে যাবে। রাস্তা পার হয়ে ওইদিকে যাচ্ছি, ওই দিকটা গাছ আছে অনেক, মনে হচ্ছে যে একটু ঠান্ডা আবহাওয়া পাবো, একটু বসে থাকা যাবে, এই জন্য আমরা ওইদিকে ওই সাইডটাই যাচ্ছি। দেখা যাক কোথাও জায়গা পাই কিনা বসার। সব জায়গায় তো গরম, এত গরম আর ভালো লাগছে না, কোথায় যে যাব চিন্তা করছি আমরা সবাই। তারপরে আস্তে আস্তে এগিয়ে গেলাম সামনের দিকে, দেখি কোথায় বসার একটা ব্যবস্থা যদি করা যায়, ঠান্ডা কোনো জায়গা পাই। এদিকটা অনেক গাছ, মনে হচ্ছে একটু ঠান্ডা পাবো, কিন্তু সেটা আর হলো না, সব জায়গায় গরম, প্রচণ্ড গরম। শুধু হেঁটে হেঁটেই চলছি আমরা, কিন্তু ঠান্ডা কোনো জায়গা আর পাচ্ছি না। শুধু হাঁটছি আর হাঁটছি সামনের দিকে, তারপরে দেখি দুইজন টোনাটুনি বসে আছে। এটা দেখে ভাবিরা খুব হাসাহাসি করতেছে। রাস্তা পার হয়ে গেলাম আমরা, আরো সামনের দিকে একটু যাওয়ার চেষ্টা করছি, কোথাও তো ঠান্ডা নাই, কি করব, শুধু হাঁটাই হচ্ছে। আর একটু সামনের দিকে এগিয়ে যাই, দেখি কি অবস্থা সামনে। তাই এই যে আমাদের দারোগা ভাবি আমার সঙ্গে ঝগড়া করছে। ঈদের আগে আজকে স্কুল শেষ দিন, ছুটি হয়ে যাচ্ছে, এই জন্য আমরা একটু বাইরে সবাই একসাথে মজা করছি, কারণ একসাথে ভাবিদের সাথে আর অনেকদিন দেখা হবে না, এই জন্য এখানে সবাই একটু বসবো ভাবছি, ক্লান্তিটা একটু দূর করি, তারপরে আবার চলে যাব, ছুটির সময় হয়ে আসছে প্রায়। এই জায়গায় ভাবিরা একটু বসার জায়গা খুঁজতেছে, এই যে এখানে আমরা একটা জায়গা পেলাম, এখানে বসছি, সবাই একে একে সিরিয়ালে বসছে, আমাকে বসতে বলছে, কিন্তু আমি ভিডিও নিয়েই ব্যস্ত। আর এইদিকে দেখা যাচ্ছে যে দুইটা ভাইয়া অস্থির হয়ে বাতাস খাচ্ছে, সবাই ক্লান্ত, পথযাত্রীরা সবাই ক্লান্ত। এদিকে গরমের মধ্যে একজন আবার আরেকজনের উপরে উঠে বসছে, বাহ কি ভালোবাসা। দুই মোটু এক জায়গায় হয়েছে। আমরা আবার স্কুলে ফিরে আসলাম, ছুটির প্রায় কাছাকাছি চলে এসছে, আর 10 মিনিট মতো আছে ছুটি হইতে বাকি। এখন আমরা সবাই আবার ভিতরে একে একে এসে নিজ নিজ জায়গায় আবার বসে যাচ্ছি। এখানে আবার কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর ছুটি হলে বাবুদেরকে নিয়ে চলে যাব বাসায়। আর গরমের আর মধ্যে এখানে থাকতেও আমাদের অস্থির লাগছে, হেঁটে এসে মনে হচ্ছে আরও গরমটা বেশি লাগছে। সবাই যার যার চেয়ার নিয়ে বসে যাচ্ছে, আমিও বসি একটা চেয়ার নিয়ে। ভাবি আপনি একটু সাইড হয়ে বসেন। এই পাখা দিয়ে তারা কি করলো যা আছে নিয়ে আসবো কাল। এই বসেন। এই তো বাবুদের ছুটি হয়ে গেছে, এবার যার যার বাবু নিয়ে সবাই বাসার দিকে রওনা। আর এখানে থাকা যাচ্ছে না, প্রচন্ড গরম। বিদায়, চলে গেলাম। চলো চলো আপু চলো। সিঁড়ি দিয়ে উঠে এসে বাবু ক্লান্ত হয়ে গেছে, এখানে একটু জিরিয়ে নিল। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আমাদের ভিডিও ভালো লাগলে
লাইক শেয়ার কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।